নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তনিষ্ঠা। এই মুহূর্তে দাঁড়িয়ে ফের একবার সেই রেশন দুর্নীতির দিকে আজকে নজর রাখতে হচ্ছে, কারণ আজ সকাল থেকে টেনে ফুঁড়ে ইডি। সকাল থেকে আমরা দেখছি একাধিক জায়গায় পৌঁছে গেছে ইডির টিম। বসিরহাটের সংগ্রামপুরে আব্দুল বারিক বিশ্বাস, তার বাড়িতে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সি। আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি চলছে। প্রাসাদবাবু বাড়ি ঘিরে রেখেছেন জওয়ানরা। পাশাপাশি বারিক বিশ্বাসের রাইস মিলেও অভিযান ইডির। রাইস মিলের কর্মীদের সঙ্গেও কথা তদন্তকারীদের। এর আগেই গরু ও কয়লা পাচার মামলাতে একাধিকবার নাম জড়ায় এই বারিক বিশ্বাসের অ্যাকশনে ইডি। কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। অরিত্র, আমরা দেখছি বারিক বিশ্বাসের একাধিক সম্পত্তি খতিয়ে দেখছে ইডির টিম। এখন অবধি ঠিক কি আপডেট? দেখো, মঙ্গলবার 7 সকাল থেকে একদম অ্যাকশন মেজাজে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট রেশন দুর্নীতি অর্থাৎ পিডিএফ স্ক্যাম, সেই স্ক্যামে তল্লাশি অভিযান চালাচ্ছে। ইতিমধ্যেই 5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে এবং বসিরহাটের যে সংগ্রামপুর, সেই সংগ্রামপুরের এই হচ্ছে সেই রাইস মিল, যেটি আব্দুল বারিক বিশ্বাসের রাইস মিল বলে ইডির গোয়েন্দারা জানতে পেরেছেন। এবং সেই রাইস মিলে প্রায় 5 ঘন্টা হয়ে গেল তারা প্রবেশ করেছেন। সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড নামক এই রাইস মিলে ইডির গোয়েন্দারা রয়েছেন। রাইস মিলের প্রত্যেকটি জায়গা তন্ন তন্ন করে তারা খতিয়ে দেখেছেন। রাইস মিলে যারা কর্মী রয়েছেন তাদের সাথে কথা বলেছেন এবং একই সাথে আব্দুল বারিক বিশ্বাসের পরিবারের যারা এই সংগ্রামপুর এলাকাতে থাকেন তাদেরকেও ডেকে পাঠানো হয়েছে। তাদের সাথেও এক প্রস্ত কথা বলেছেন ইডি গোয়েন্দারা। তোমাকে আমি সরাসরি মিলের ভিতরের ছবিটা দেখাচ্ছি। দেখতে পাচ্ছ ভিতরে প্রচুর কিন্তু গাড়ি রাখা রয়েছে। অর্থাৎ একদিকে যখন আমরা দেখলাম দেগঙ্গা এলাকাতে তৃণমূলের পার্টি অফিস এবং তার পাশে প্রচুর দামি গাড়ি ছিল, ঠিক এইরকমই সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেড যে রাইস মিল, সেখানেও সাড়ে সাড়ে কিন্তু গাড়ি দাঁড় করে রাখা হয়েছে। এবং ইডি গোয়েন্দারা ভিতরে তল্লাশি অভিযান চালাচ্ছেন, জিজ্ঞাসাবাদ করছেন যারা ভিতরে রয়েছেন কর্মী এবং এই সংগ্রামপুর অ্যাগ্রো ফুড প্রোডাক্ট প্রাইভেট লিমিটেডের অফিসিয়ালস কর্মী যারা রয়েছেন তাদেরকে। দেখো, এই আব্দুল বারিক বিশ্বাস এর নাম কিন্তু এর আগেও একাধিকবার দুর্নীতিতে জড়িয়েছে। গরু পাচার কাণ্ড থেকে শুরু করে কয়লা পাচার এবং কি সোনার স্মাগলিং কারবারের ক্ষেত্রেও কিন্তু নাম জড়িয়েছিল আব্দুল বারিক বিশ্বাসের। রাজ্য পুলিশের সিআইডির হাতে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাকে গ্রেপ্তার করেছিল। তবে এবার নিয়োগ এই যে রেশন দুর্নীতি, সেই রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর রহমান তাদেরকে জেরা করে এমন কিছু লিঙ্ক পাওয়া গিয়েছে যে লিঙ্ক থেকে নাম জড়িয়েছে কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাসের। এবং সেই কারণেই আজকে কিন্তু একাধারে উত্তর 24 পরগনার একাধিক জায়গা সহ বসিরহাট এবং শহর কলকাতাতেও এই আব্দুল বারিক বিশ্বাসের সম্পত্তি ঘিরে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। তারা জানার চেষ্টা করছেন যে এই আব্দুল বারিক বিশ্বাস কোনোভাবেই যে পিডিএস স্ক্যাম বা রেশন দুর্নীতিতে উপকৃত হয়েছেন কিনা, তার মাধ্যমে কোনো টাকা সাইফুন করা হয়েছে না কিনা, এই বিষয়গুলি খতিয়ে দেখছেন। তোমাকে সরাসরি ছবিটা আরেকবার দেখাবো। কেন্দ্রীয় জওয়ান যারা রয়েছেন তারা ভিতরে প্রবেশ করছেন। দাদার ভিতরে কোনো কর্মী আছেন? ভিতরে কেউ আছেন? দেখতে পাচ্ছ যারা কর্মী রয়েছেন ভিতরে তারা শুধুমাত্র এই যে কেন্দ্রীয় জওয়ানরা যারা ঘিরে রেখেছেন অফিস, সেই অফিসের মধ্যেই রয়েছেন এবং সেখানেই তাদেরকে কার্যত জিজ্ঞাসাবাদ করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকেরা। এবং এই রাইস মিল থেকে কোনো রকমভাবে পিডিএস অর্থাৎ রেশনের কোনো রকম চাল বা গম বা ধান ইত্যাদি সরবরাহ হতো কিনা, সেই বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখছেন। পুরো বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে, তদন্ত চলছে। নজর রাখো অরিত্র, অবশ্যই তোমার থেকে পরবর্তীতে আরো আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। দেখুন, রেশন দুর্নীতি তদন্তের দিকে দিকে তল্লাশি অভিযান ইডি। বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়ি ও রাইস মিলে তল্লাশি কেন্দ্রীয় এজেন্সির। কিন্তু কে এই বারিক বিশ্বাস? সীমান্ত লাগোয়া বসিরহাটে অপরাধ জগতের পরিচিত নাম এই বারিক বিশ্বাস। আপনাকে জানিয়ে রাখি, এই বারিক বিশ্বাস একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত। সীমান্ত দিয়ে পণ্য পাচার চক্রের সঙ্গেও নাম জড়ায় তার। গরুর সঙ্গে সোনা পাচারেও নাম জড়ায় এই বারিকের। গরুর সঙ্গে সোনা পাচারে নাম জড়ায় তার। 2014 সালে বারিকের গাড়ি থেকে উদ্ধার হয় 42 কিলো সোনা। সোনা পাচার মামলায় গ্রেপ্তার হওয়ার পর তদন্ত শুরু করে ইডি। 2015 সালের 20 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে ইডি। সারদা চিটফান্ড মামলাতেও নাম উঠে আসে বারিকের। বারিকের মাধ্যমে চিটফান্ডের টাকা পাচার হয়েছে বলে অভিযোগ। জামিনের পর রাইস মিল থেকে অন্যান্য ব্যবসায় লগ্নি বারিকের। অভিযোগ, আগাগোড়া বারিকের মাথায় ছিল জ্যোতিপ্রিয়র হাত। জেলা পরিষদ সদস্য ও কর্মাধ্যক্ষ বারিকের দাদা গোলাপ। আর এই রেশন দুর্নীতি মামলায় বসিরহাটের পাশাপাশি দেগঙ্গার বেড়াচাপার একটি রাইস মিল এবং বাড়িতেও তল্লাশি অভিযান কেন্দ্রীয় এজেন্সি। রাইস মিল ও বাড়িটি বাকিবুর রহমানের তুতো ভাইয়ের।
মুকুল ও আনিসুর রহমান ওরফে বিদেশ রাইস মিলটি চালায়। দাবি রাইস মিলের এক কর্মীর। আনিসুর রহমান দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি। বাড়ির গ্যারেজে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। গাড়িতে থাকা গাড়ির নেম প্লেটে আনিসুর ওরফে বিদেশের বলে সূত্রে খবর। রেশন দুর্নীতির টাকাতেই গাড়িগুলো কেনা হয়েছে কিনা খতিয়ে দেখছি। এর মালিকটাকে এখন চালায় কে? মুকুল বাবু চালায়। বাড়িটা কার? বাড়িটা মুকুল বাবু। আর রাইস মিলটা? রাইস মিলটাও মুকুল বাবু। ওনার মেয়ের নাম কি? মেয়ে চালায় না, বিদেশ বাবু আর মুকুল বাবু এরা দুই ভাই। এরা দুজন মিলে চালায়? দুই ভাই। এবারে বিদেশ বাবু পার্টি করে, দুই ভাই সব একসাথে সম্পত্তি। কোন পার্টি করে? টিএমসি পার্টি করে। এই কি বাকিবুর রহমান আসছে কেন? না না, বাকিবুর রহমান মামাতো ভাই এটা। শুধুই রাইস মিল আর বাড়ি নয়, বাড়িতে যে বিলাসবহুল গাড়ি রয়েছে সেই গাড়ির ভেতরেও তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তদন্তকারীরা। এই যে দেখা যাচ্ছে যে একের পর এক গাড়ি সারিতে রাখা রয়েছে, প্রত্যেকটি বিলাসবহুল এসইউভি গাড়ি, এবং প্রত্যেকটি গাড়ির ভেতরে দরজা খুলে প্রত্যেকটি গাড়ির আনাচে কানাচে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এবং যেটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে এবং ইডি সূত্র মারফত, যে পিজি হাইটেক রাইস মিল এবং সেই রাইস মিলের সঙ্গেই নাম জড়িয়েছে আনিসুর রহমান এবং মুকুল নামে দুজনের, অর্থাৎ এরা প্রত্যেকেই দুই ভাই বলে জানা যাচ্ছে। তাদের বাড়িতেই যে এই বিলাসবহুল গাড়ি রয়েছে সেই গাড়িগুলোতেও তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা, যে এই গাড়ির মধ্যে কোনো রকম কোনো গুরুত্বপূর্ণ নথি মিলতে পারে কিনা, বা এই গাড়িগুলি কার নামে রেজিস্টার্ড রয়েছে, গাড়িগুলি কবে কেনা, গাড়িগুলির যে কেনার খরচ, সেই কেনার খরচ কিভাবে দেওয়া হয়েছে, এবং সেই কেনার খরচের টাকা কোন ব্যাংক অ্যাকাউন্ট থেকে কী করে গিয়েছে, অর্থাৎ সব মিলিয়ে আর্থিক যে উৎস, অর্থের উৎস, এই বিলাসবহুল গাড়ি কেনার যে অর্থের উৎস, সেটা তদন্তকারীরা খতিয়ে দেখতেই এবার গাড়ির মধ্যে তল্লাশি চালাচ্ছেন। প্রত্যেকটি গাড়িকে ধরে ধরে প্রত্যেকটি গাড়ির চাবি খুলে গাড়ির ভেতর, গাড়ির সিটের নিচে, গাড়ির প্রত্যেকটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে। ক্যামেরা অভিজিতের সঙ্গে সুজয়, টিভি9 বাংলা, দেগঙ্গা।